السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. एक शख्स দাবি করে তার মুসলমান হওয়ার বা এই দাবির সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যদি সে ইমানের ক্ষেত্রে দৃঢ় হয় আর ইসলামের প্রকৃত মর্ম সে বুঝে। ইমান হলো সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা এবং তার নির্দেশাবলী মেনে চলা, আর ইসলাম হলো খোদার নির্দেশাবলীর উপর দৃষ্টি রেখে নিজেকে সকল অনিষ্ট থেকে মুক্ত রাখা আর অন্যদের জন্য নিরাপত্তার ব্যবস্থা এবং বিধান করা। এই হলো ঈমান এবং ইসলামের সার কথা বা সারাংশ। যদি মুসলিম বিষয়ে কথা বোঝে বা বুঝতে পারে তাহলে পৃথিবীতে স্থায়ী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার এবং নিরাপত্তা প্রসারের এমন দৃষ্টান্ত সামনে আসবে যা পৃথিবীকে জান্নাত প্রতিম করে তুলতে পারে। এই যুগে এই প্রকৃত ঈমান হৃদয়ে প্রতিষ্ঠিত করার জন্য সত্যিকার ইসলামের চিত্র তুলে ধরার জন্য আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। তার প্রতি আরোপিত হওয়ার পর বা তার সাথে সম্পৃক্ত হওয়ার পর এটি আমাদের দায়িত্ব বর্তায় যে প্রকৃত ঈমান প্রতিষ্ঠিত করে ইসলামের প্রকৃত নমুনা বা আদর্শ হয়ে এই কাজে তার সাহায্যকারী হওয়া। পৃথিবীকে ঈমানের প্রকৃত মর্ম সম্পর্কে অবহিত করা আর শান্তি প্রসারকারী হওয়া। খোদা তাআলার অপার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত স্বীয় নিজাম বা ব্যবস্থাপনার মাধ্যমে সর্বত্র এই কাজ করেই চলেছে, কিন্তু ব্যক্তি আহমদিরও দায়িত্ব হলো নিজেকে ইসলামী শিক্ষার ব্যবহারিক দৃষ্টান্তে পরিণত করা, যেন সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। আজকাল মুসলমান বিশ্বে দুর্ভাগ্যবশত যে নৈরাজ্য বিরাজ করছে তা ইসলামের নামকে দুর্নাম বা বদনাম করে রেখেছে। হায়
মুসলমান দেশগুলো যদি বুঝতো যে তাদের স্বার্থ ইসলামের উপর কতটা আঘাত এনেছে, আর কট্টরপন্থী সংগঠন এবং দলগুলো এই কারণেই মাথা চাড়া দিয়েছে যে সকল স্তরে সকল পর্যায়ে স্বার্থপরতা মাথা চাড়া দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের শান্তি বিঘ্নিত হচ্ছে, নিজেরাও শান্তিতে নেই, আর অন্যদেরকেও শান্তির বাণী পৌঁছাচ্ছে না বা শান্তিতে থাকতে দিচ্ছে না। শাসক প্রজাদের সাথে সুবিচার করছে না, আর প্রজারাও শাসকের প্রাপ্য দিচ্ছে না। হযরত মসিহ ইসলাম এক জায়গায় উভয়ের ভারসাম্যহীনতার কথা বলতে গিয়ে লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত এই উভয় দিক অর্থাৎ শাসকের দায়িত্ব এবং প্রজাদের দায়িত্ব এই উভয়টি ভারসাম্যের সাথে চলে, ততদিন দেশে শান্তি থাকে। আর যখনই প্রজাদের পক্ষ থেকে বা বাচ্চার পক্ষ থেকে ভারসাম্যহীনতা প্রকাশ পায়, তখনই দেশ থেকে শান্তি উঠে যায়। দুর্ভাগ্যবশত এসব কিছুই আজকাল অধিকাংশ মুসলমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ইসলামের শত্রু শক্তিগুলো এটিকে লুফে নিচ্ছে, স্বার্থ সিদ্ধি করছে এর কল্যাণে। একদিকে উভয় পক্ষকে বিবাদে লিপ্ত হতে সাহায্য করা হয়, অপরদিকে কট্টরপন্থী দলগুলোর অপকর্মকে প্রচার করে প্রচার মাধ্যম এবং সংবাদপত্র ব্যাপক হারে কভারেজ দিয়ে আর ইসলামকে বদনাম করে। প্রচার মাধ্যমে আমি যে কিছু ইন্টারভিউ দিয়েছি তাতে তাদেরকে অন্যান্য কথার মাঝে এটিও বলেছিলাম যে ইসলামের বিরুদ্ধে ঘৃণার প্রসার আর সেটিকে কট্টরপন্থী এবং সন্ত্রাসী ধর্ম হিসাবে উপস্থাপনের ক্ষেত্রে তোমরা যারা প্রচার মাধ্যমের ধারক বাহক তাতে হাত রয়েছে তোমাদের। প্রচার মাধ্যম সুবিচার করে না। কোন শ্রেণীর বা কোন দেশের শাসকদের যারা মুসলমান হওয়ার দাবি করে তাদের রাজনৈতিক অভিসন্ধিকে ধর্মের নাম দিয়ে তোমরা ইসলামকে দুর্নাম করো, আর এটিকে এতটা প্রচার আর প্রসার করো যে তোমরা পৃথিবীর মানুষকে ইসলাম সম্পর্কে পৃথিবীর মানুষের ধ্যান ধারণাই পাল্টে দিয়েছ, বা যারা ইসলামকে জানে না তাদের মন মস্তিষ্কে ইসলামের এমন এক চিত্র এবং এমন এক জুজুর ভীতি তাদের হৃদয় সৃষ্টি করেছে যে ইসলামের নাম শুনেই তাদের চেহারা পাল্টে যায়। যেখানে তোমাদের জাতিগত স্বার্থ বা ব্যক্তি স্বার্থ থাকে সেখানে খবর তোমরা প্রকাশই করো না। দৃষ্টান্ত স্বরূপ আয়ারল্যান্ডে যখন বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে সহিংস কার্যক্রম পরিচালনা করা হয়, প্রচার মাধ্যম সংবাদ প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বা তাদেরকে বাধ্য করা হয়েছে সংবাদ প্রচার না করতে। এর ফলে স্থানীয়ভাবে কিছুটা হইচই হলেও সরকার সেটিকে চাপা দিয়েছে। এটি সত্য কথা যে মুসলমান দেশসমূহে বিরোধীদের আচার আচরণ হয়তো বেশি উগ্র,
মুসলমান দেশসমূহে বিচ্ছিন্নতাবাদী বা যে কট্টরপন্থী রয়েছে তাদের কার্যক্রম হয়তো এর চেয়ে বেশি সহিংস, বেশি কট্টর হয়ে থাকবে। কিন্তু তারা এমন কাজ অবিরত কিভাবে করতে সক্ষম হচ্ছে, করে চলেছে? তাদেরকে অস্ত্র ভান্ডার রূপে যে ইন্ধন সরবরাহ করা তা বাহির থেকেই সরবরাহ করা হয়। আমি তাদেরকে একথা বলেছি যে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বেকুল মানুষ যখন উগ্রতামূলক কর্মকাণ্ডে অংশ নেয়, এর প্রচার প্রসার করা হয়, এত মানুষ এখান থেকে চলে গেছে, এত মানুষ সেখান থেকে চলে গেছে, আর কোনো না কোনো ভাবে ইসলামকে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয়, এর ফলে আরো বেশি অশান্তি ছড়ায় এবং প্রতিক্রিয়া প্রকাশ পায়। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যখন শান্তির কথা বলে, তার উল্লেখ প্রচার মাধ্যম করে না বা তারা সেই মনোযোগ পায় না যা যতটা নেতিবাচক আচরণ প্রদর্শনকারীদের প্রতি কর্ণপাত করা হয়। তো জামাতে আহমদিয়া প্রেম, প্রীতি, ভালোবাসার যে ইসলামী শিক্ষার সবচেয়ে বেশি প্রচার প্রসার করে থাকে আর সারা বিশ্বে একাগ্রতার সাথে এই কাজে নিয়োজিত রয়েছে। এর ফলে শান্তির পতাকা তলে শান্তির প্রসার এবং শান্তির বিস্তারের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ জামাতভুক্ত হচ্ছে। তাদের সম্পর্কে তোমাদেরকে অবহিত করলেও তোমরা ততটা কর্ণপাত করো না, বরং আদৌ কর্ণপাত করো না, কোথায় তা উল্লেখ করো না। আর পৃথিবীর মানুষের সামনে কতক মুসলমানের বা কিছু মুসলমান গোষ্ঠীর ভ্রান্ত এবং নেতিবাচক চিত্র তুলে ধরা হয়, যার ফলে পৃথিবীর অমুসলিম জনবসতি মনে করে যে ইসলামের শুধু একটি উদ্দেশ্য আর এটি একটি লক্ষ্য আর একটি গতিপথ, তা হলো উগ্রতা, কট্টরপন্থা আর অবিচার, আর এটি ইসলামের প্রকৃত চেহারা। আর আমি যেভাবে বলেছি, অমুসলিম বিশ্বে ইসলামের প্রতি উত্তরোত্তর এর ফলে ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, প্রচার মাধ্যম যেহেতু ব্যবসারই একটি মাধ্যম, এটি তাদের ব্যবসার মশলা লাগিয়ে সংবাদকে তারা আকর্ষণীয় রূপে প্রচার করে আর্থিক স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু আমি যেভাবে বলেছি, লক্ষ লক্ষ মানুষ শান্তি এবং নিরাপত্তার পতাকা তলে প্রত্যেক বছর সমবেত হয়। জলসার রিপোর্টেও তাদের উল্লেখ করা হয়ে থাকে, যে আমি করেছিলাম কিছু দৃষ্টান্ত। জলসার দ্বিতীয় দিন আমি তুলে ধরেছিলাম। এখন আমি এমন কিছু লোকের কিছু দৃষ্টান্ত তুলে ধরব যারা আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে ইসলামের সত্যিকার চেহারা দেখেছেন আর তাদের হৃদয়ে প্রভাব পড়েছে। তাদের মাঝে অমুসলিমও রয়েছে এবং মুসলমানও। অনেকে এমন আছেন যারা ইসলামের আকর্ষণীয় চিত্র দেখে ইসলাম গ্রহণ করেছেন আর হযরত মসিহ মওউদের হাতে বয়াত করে অঙ্গীকার করেছেন যে আমরা আল্লাহ এবং তার বান্দাদের প্রাপ্য প্রদান এবং সত্যিকার ইসলামী শিক্ষা প্রকাশ এবং প্রচারের যথাসাধ্য চেষ্টা করব। আর এই বাণী প্রচার করা অব্যাহত রাখব, যা ইসলামের অনিন্দ সুন্দর বাণী, যা শান্তি এবং নিরাপত্তার বাণী। আর অনেকেই এটিও বলেছেন যে ইসলামের এই আকর্ষণীয় শিক্ষারই আজকের বিশ্বের প্রয়োজন রয়েছে। আর প্রচার মাধ্যম ইসলাম সম্পর্কে নেতিবাচক
ধ্যান ধারণা সৃষ্টি করে আমাদের চিন্তাধারার প্রবাহকে থামিয়ে দিয়েছিল। আহমদিয়া মুসলিম জামাতের যে প্রচেষ্টা তাদের এই ভ্রান্ত ধ্যান ধারণার অপনোদন করেছে। খ্রিস্টান পাদ্রী এক জায়গায় প্রকাশ্যে একথা স্বীকার করেছেন। বেরানের চিরিঙ্গু নামের একটা ছোট জামাতে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। অ্যাপোস্টলিক গির্জার এক পাদ্রী বলেন, আজকের দিন আমার জীবনের এক আশ্চর্যজনক দিন। আজকে মুসলমান এবং খ্রিস্টানরা এক জায়গায় সমবেত। পূর্বে আমি মুসলমান অঞ্চলে কাজ করেছি, কিন্তু এমন কোন অনুষ্ঠান পূর্বে কখনো দেখিনি যেখানে খ্রিস্টান এবং মুসলমানরা একসাথে বসে আছে। তো সন্দেহ নেই জামাতে আহমদী আমাদেরকে একত্রিত করেছে। আমি আহমদীদেরকে সালাম জানাই। এরপর ন্যায়পরায়ণ রাজনীতিবিদদের উপরও জামাতের কাজের ইতিবাচক প্রভাব রয়েছে। জলসার দিনগুলোতে আপনাদের সামনে কেউ তা প্রকাশ করে থাকবে। পৃথিবীর সর্বত্র এখন আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া মুসলিম জামাত যে ইসলামী শিক্ষা তুলে ধরছে, যে কাজ করছে, আর যে ব্যবহারিক চিত্র রয়েছে, তাকে পৃথিবীতে সাধুবাদ জানানো হয়। জামাতের সেবামূলক কার্যক্রমকে মানুষ পছন্দ করে আর বলে যে কত সুন্দর শিক্ষা এটি। বেনানের গঞ্জগো গ্রামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। সেখানে পরিবহন মন্ত্রী এসেছিলেন অতিথি হিসেবে। তিনি বলেন, আহমদিয়া মুসলিম জামাত আমাদের জন্য নতুন কোনো জামাত নয়, আর তাদের মানব সেবামূলক কার্যক্রম কারো দৃষ্টির আড়ালে নয়। আমরা সরকারের প্রতিনিধিরা সব দেশের বিভিন্ন সংগঠন এবং উদ্দেশ্যাবলী আর মিশনের উপর গভীর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখা হলো আমাদের কাজ। আহমদিয়তের মানব সেবামূলক কার্যক্রম যা বেনিনে চলছে আর শান্তি এবং ভালোবাসা প্রসারের যে চেষ্টা জামাতে আহমদিয়া করেছে, সেই দৃষ্টিকোণ থেকে বেনিনে তারা প্রথম স্থানে রয়েছে। ভালোবাসা এবং শান্তির প্রসারের আহমদীদের যে সেবা, তাকে সালাম জানাই, আর এই ভালোবাসাই আমাকে এখানেই টেনে এনেছে। তিনি আরো বলেন, এই জায়গার চিফ থেকে আরম্ভ করে সকল সরকারি বিভাগ আপনাদের খেদমতের জন্য প্রস্তুত, কেননা আপনাদের নারা ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। আর যে ইসলামী শিক্ষা আপনারা তুলে ধরেন, এই কারণে আপনাদের সঙ্গ দিতে আমরা বাধ্য। প্রচার মাধ্যমের ভূমিকা একদিকে এত ব্যাপক যে বড়দের কথা বাদে দিলাম, শিশুদের মাঝেও ইসলাম ভীতির বীজ বপন করা। অনেক সময় স্কুলে এমন ঘটনা ঘটে, অনেক সময় অমুসলিম ছেলেমেয়েরা মুসলমান ছেলে মেয়েদের সাথে এমন ব্যবহার করে যা থেকে বোঝা যায় যে ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। পক্ষান্তরে আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে এদের বিষক্রিয়াকে দূর করেন সে সংক্রান্ত একটি ছোট ঘটনা আমি উপস্থাপন করব। কাবাবিরে আমাদের জামাত রয়েছে, মসজিদ আছে। সেখানকার মোবালেক লেখেন, কয়েকদিন পূর্বে আমাদের মসজিদের সামনে একজন ইহুদি শিক্ষক স্কুলের ছাত্রদের সামনে জামাতের পরিচিতি তুলে ধরছিলেন। সেই শিক্ষক মনে আরবিও জানতেন। আমাদের মসজিদের দরজায় লেখা আছে, মান দাখালাহু কানা আমেনা। সেই শিক্ষক এই বাক্যের আক্ষরিক অনুবাদ করে ছাত্রদের বোঝাচ্ছিলেন যে এর অর্থ হলো যে এতে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। তিনি বলেন যে এই বাক্য বা এই শব্দগুলো সব মুসলমানই পাঠ করে।
কোরআন শরীফের এই আয়াত কিন্তু আপনাদের জানা উচিত। ছাত্রদেরকে বলেন যে আপনাদের জানা থাকা যে বাচ্চার ব্যবহারিক প্রতিফলন কেবল আহমদী মসজিদেই দেখা যাবে। আল্লাহ তাআলা কিভাবে জামাতের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন এ দৃষ্টান্ত দিতে গিয়ে হুজুর বলেন যে বুর্কিনা ফাসো আফ্রিকার একটি দেশ, ফ্রেঞ্চ ভাষাভাষী দেশ। সেখানে কালামবাগতে মসজিদ নির্মিত হয়। উদ্বোধনের সময় এক বন্ধু বলেন, জামাতে আহমদিয়ার সাথে পরিচিত হয়ে 10 বছর পূর্বে, কিন্তু জামাতে আহমদিয়াকে মুসলমানদের এক সাধারণ সংগঠনই মনে করতাম, তাই আমি আহমদিয়ত গ্রহণ করিনি আর এই এলাকায় আহমদিয়তের কথা উল্লেখও করিনি। কিন্তু আজকে আমার গ্রামে আহমদিয়া জামাতের মসজিদ দেখে জানতে পারলাম যে যে জামাতকে মুসলমানদের সাধারণ সংগঠন মনে করে উপেক্ষা করেছি, সেই জামাতেই ইসলামের সত্যিকার সেবা করছে। আজ আমার গ্রামেও এই জামাত মসজিদ নির্মাণ করেছে। আজকে আমার সামনে স্পষ্ট হয়ে গেছে যে এই জামাত অবশ্যই সত্য জামাত আর এর সাথে আল্লাহর সমর্থন রয়েছে। আর বেরিনের একটি জায়গার নাম হলো ময়ু, যেখানে মুশরিক বা পৌত্তলিকদের নিবাস বা পৌত্তলিক জনবসতি। আমাদের মোবাইলে সেখানে তাবলীগের জন্য যান। জামাতের পরিচিতি তুলে ধরার পর বলেন যে কারো মাথায় যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। তখন এক বয়স্ক ব্যক্তি বললেন যে ইসলাম সম্পর্কে আমার অনেক নেতিবাচক ধারণা ছিল। আমি ভাবছিলাম বোকো হারাম, নাইজেরিয়াতে যাদের রয়েছে দুর্দণ্ড প্রতাপ, কট্টরপন্থী সন্ত্রাসী সংগঠন এটি। তিনি বলছেন, আপনাদের দেখে ভাবছিলাম যে আমাদের ভিতর বোকো হারাম প্রবেশ করেছে, কিন্তু আপনার বক্তৃতা শুনে ইসলাম সম্পর্কে আমার সকল আশঙ্কা দূর হয়ে গেছে। এখন আমি প্রথম ব্যক্তি যে মুশরিকদের মধ্য থেকে ইসলাম আহমদিয়ত গ্রহণ করছে। এরপর এই গ্রামের 40 ব্যক্তি ইসলাম আহমদিয়ত গ্রহণ করে। আর এই মুশরিকদের এই গ্রামে একটা নতুন জামাত এভাবে প্রতিষ্ঠিত হয়। এদের গোত্রগত কিছু ঐতিহ্য আছে। কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে তার দাফন কাফনের জন্য পুরো প্রস্তুতি নেওয়া, যতক্ষণ লক্ষ লক্ষ ফ্রাঙ্ক খরচ না করা হবে তাকে দাফন করা হয় না। অনেক বড় অনুষ্ঠান করা হয়। লাশকে 1 মাসে যদি রাখতে হয় তারা রাখে, কিন্তু এই বুজুর্গের পর ঘোষণা করেন আমি যখন মারা যায় আমাকে মুশরিকদের রীতি অনুসারে দাফন করবে না, বরং মুসলমানদের রীতি অনুসারে দাফন করবে। আর এইভাবে সামাজিক কুপ্রথাও ছেড়ে দেন। তার মাঝে তাৎক্ষণিক যে পরিবর্তন আসে, তাদের সামাজিক যে কুপ্রথা রয়েছে তাও তিনি পরিহার করেন। একদিন তিনি আমাদের মুআল্লিম সাহেবকে বলেন, আহমদী হওয়ার পর আমার দেহে একটা নতুন আত্মা প্রবেশ করেছে। আমি যেখানেই থাকি, নিজের খামারে কাজ করলেও আমার আত্মা আমার ভিতরকার ব্যক্তিকে জাগ্রত করে আর বলে যে এটি নামাজের সময়। তো নামাজের এই যে সচেতনতা তা তাদের মাঝে সৃষ্টি হয়েছে। তিনি বলেন এভাবে নামাজের জন্য দাঁড়িয়ে যে আমার আত্মা প্রশান্তি লাভ করে এবং দেহ শান্তি পায়। সুতরাং আমাদের যারা নামাজে অলস তাদের স্মরণ রাখা উচিত। নবাগতরা এবাদতের প্রতিও যত্নবান এবং খুব মনোযোগ সহকারে তারা নামাজ পড়েন। তিনি বলেন আমি নিজের মাঝে অনেক পরিবর্তন অনুভব করছি। আজ ইসলামের প্রকৃত শিক্ষা যেভাবে আমি বলেছি হযরত মসিহ মওউদের মাধ্যমেই পৃথিবীর করণগোচর হতে পারে, এর উল্লেখ প্রায় রিপোর্টে থাকে। খোদা তাআলা কিভাবে হযরত মুহাম্মদ বাণী পৃথিবীতে পৌঁছাচ্ছেন আর কিভাবে মানুষের উপর তার প্রভাব পড়ছে সংক্রান্ত একটি ঘটনা তুলে ধরছে। গিনি কুনাকুরির সাথে সম্পর্কযুক্ত ঘটনা। সেখানকার একটা শহরের নাম হলো ফারানা, যা রাজধানী থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত।
আমাদের আহমদীরা যখন তবলিগের জন্য সেখানে পৌঁছে উপস্থিত এক আহমদী বন্ধু আবু বকর সাহেব তবলিগি অধিবেশনের ব্যবস্থা করেন। মুরব্বী সাহেব বলছেন যে আমরা হযরত মসিহ ইসলামের বাণী পৌঁছিয়েছি এদের কাছে। তবলিগের ধারা অব্যাহত ছিল। সেখানে এক মৌলবি পৌঁছে যায় দুষ্কৃতির মানুষে, কিছুক্ষণ নীরবে কথা শুনতে থাকে, এরপর ক্রোধ ভরে বলে যে এখানে তবলিগের অনুমতি নেই, পুলিশের সাহায্যে তোমাদের কার্যক্রম বন্ধ করাচ্ছি। সেখানকার এক যুবক দাঁড়িয়ে যায়, মৌলবীকে রাগ এবং ক্রোধের সাথে বলে, আজকে এই যে কথাগুলো শোনার আমরা সুযোগ পাচ্ছি, তুমি দীর্ঘদিন এখানে রয়েছ, কখনো এই কথাগুলো তো বলনি। আর এই কথাগুলোই হযরত মুহাম্মদ ইসলামের ধর্মীয় সাহিত্য, যা আমাদের হৃদয়ে প্রভাব বিস্তার করছে। এটি হলো ইসলামী শিক্ষাকে সুন্দরভাবে তুলে ধরার রীতি, যা আমাদের হৃদয়ে, যা আমাদের মন জয় করছে, আর আমরা এর ফলে প্রশান্তি পাচ্ছি। তুমি তো আজ পর্যন্ত আমাদেরকে পথভ্রষ্ট করে আসছিলে, তাই এখান থেকে এখনই বেরিয়ে যাও। মৌলবী লাঞ্ছনার সাথে সেখান থেকে বেরিয়ে যায়। আর এর ফলে সেখানে যে অর্থাৎ যে অধিবেশন চলছিল, এর ফলে 15 ব্যক্তি জামাতভুক্ত হয়। এরপর গিনি কোনাকুরিরই আরেকটি ঘটনা, রাজধানী থেকে প্রায় 200 কিলোমিটার দূরের একটি গ্রামে আমরা যখন তবলিগের জন্য যাই, সেখানে এক ব্যক্তি বলে যে আপনাদের পূর্বেও তবলিগি জামাত এখানে এসেছিল, কিন্তু তাদের আচার ব্যবহার কেমন ছিল? তারা এসেছিল তবলিগের উদ্দেশ্যে, তারাও আল্লাহ রসুলের কথাই বলেছে, কিন্তু এরপর তারা এমন কিছু বাজে কাজ করে এই গ্রামে, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। তোমরাও কি তাই করতে এসেছো? তাই ভালো হবে এখান থেকে বেরিয়ে যাও আমাদের মার খেয়ে বের হওয়ার পূর্বে। আমাদের মোবাল্লেগ বলেন যে আমাদের কিছু বলতে দাও। সেখানকার এক প্রবীণ তাদেরকে বোঝান যে এদেরকে কিছুটা ভিন্ন মনে হয়, তাই চলো এদের কথা শুনি। মোবাল্লেগ সাহেব বলেন যে মুসলিমদের আগমনের উদ্দেশ্য তাদের সামনে তুলে ধরি এবং তার আগমন সম্পর্কে অবহিত করি, আর এটিও বলি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই হবে শেষ যুগের লক্ষণাবলী, আর তখন মসিহ মউদ আবির্ভূত হবেন। মানুষের উপর এর অসাধারণ ইতিবাচক প্রভাব পড়ে। স্থানীয় মুআল্লিমকে সেখানে রেখে আসেন, তার তবলিগ অব্যাহত থাকে তাদের মাঝে। মুবাল্লিগ সাহেব বলছেন যে আল্লাহর ফজলে এক সপ্তাহে শুধু সেই পুরো গ্রাম ইমামবাগ মসজিদ সহ আহমদিয়ত গ্রহণ করেনি, বরং পার্শ্ববর্তী 4-5টি গ্রাম ইসলাম এবং আহমদিয়ত গ্রহণ করেছে, আর যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেন যে আমরা অনবরত এই সংবাদ পাচ্ছি যে মানুষ উৎকণ্ঠার সাথে প্রকৃত ইসলাম গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুর্ভাগ্যবশত মুসলমান আলেম এবং নেতারাও, যেভাবে আমি দৃষ্টান্ত দিয়েছি, মৌলবীদের দেখে ইসলাম থেকে দূরে সরে যায়, আর এরা মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। আর এই কারণে সর্বত্র মুসলিমরাও ইসলামকে দুর্নাম করার ধৃষ্টতা দেখাচ্ছে। আহমদিয়া মুসলিম জামাত কিভাবে শ্রম দিয়ে বিকারগ্রস্ত মুসলমান বা সেই সমস্ত মুসলমান যাদের মাথায় ইসলাম সম্পর্কে সন্দেহ বিরাজ করছিল, ধর্মের দিকে ফিরিয়ে আনে, এ সংক্রান্ত একটা দৃষ্টান্ত আমি তুলে ধরব। একটা উদাহরণ দিচ্ছি। আফ্রিকাতেই এক জায়গায় একটা বুক স্টল লাগানো হয়, কোরআন প্রদর্শনী ছিল আসলে। দুজন মুসলমান যুবক বেরেনের পোর্তো-নোভো থেকে আসে। তাদেরকে যখন আহমদিয়তের পরিচয় দেয়া হয়, বলা হয় যে ইমাম ইসলাম এসে গেছেন, তিনি সেই যুগের ইমাম, তারা তাৎক্ষণিকভাবে
প্রশ্ন করে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও কি কেউ আসতে পারে? তখন তাদেরকে ফ্রেঞ্চ ভাষায় হযরত মুসলিম ইসলামের সত্যতা সংক্রান্ত বই পড়তে দেয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুগ সংক্রান্ত হাদিস, যাতে মুসলমানদের শোচনীয় অবস্থা চিত্র তুলে ধরা হয়েছে, তা তুলে ধরা হয়। ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনের কথা বলা হয়। আহমদিয়ত তথা সত্যিকার ইসলাম সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়, অর্থাৎ সেই সত্যিকার ইসলাম যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ইসলাম জানিয়ে তিনি এসেছিলেন। আজ মুসলমানরা এর চেহারা বিকৃত করে রেখেছে। এই ইসলাম কি? তা হলো প্রেম, প্রীতি, ভালোবাসা এবং শান্তির শিক্ষা। তখন উভয় যুবক বলে যে আমরা বিশ্বাসের দিক থেকে অবশ্যই মুসলমান, কিন্তু মুসলমানের বর্বরতা এবং সন্ত্রাসে আমরা এতটা বীতশ্রদ্ধ যে আমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে যাচ্ছিলাম। কিন্তু জামাত আমাদের কথা শুনে আমরা আশ্বস্ত হলাম যে ইসলাম এমন নয় যেমনটি এই মোল্লারা তুলে ধরে তারা আমাদের কৃতজ্ঞতা জানান। মোবাল্লেক সাহেব লিখেছেন যে আপনারা আমাদেরকে খ্রিস্টান হওয়া থেকে বা ইসলামকে ছেড়ে দেয়া থেকে রক্ষা করেছেন। অমুসলিমদের হৃদয়ে সত্যিকার ইসলাম দেখে এই বাণী প্রচারের আগ্রহ সৃষ্টি হয়, তারাও আমাদের সঙ্গ দিয়ে থাকে। এই সংক্রান্ত দৃষ্টান্ত হলো জাপানের মোবাল্লেক সাহেব লেখেন যে একজন বৌদ্ধ জাপানি আমাদের স্টলে আসে এবং বলে যে ইসলাম সম্পর্কে আমি খুব কমই জ্ঞান রাখি। ইসলামের পরিচয় যখন তুলে ধরা হয় আর অন্যান্য ধর্ম সম্পর্কে ইসলামী শিক্ষার নমুনা বা দৃষ্টান্ত কোরআনের আয়াত থেকে তুলে ধরা হয়, তখন তিনি শুধু আমাদের প্রতি কৃতজ্ঞতাই জানাননি, বরং বলেন যে এই সুন্দর শিক্ষা পৃথিবীকে জানানোর মতো শিক্ষা। আর ইসলাম সম্পর্কে যত ভুল ধারণা আছে তা দূরীভূত করা উচিত। তিনি বলেন যে যদি আমাকে অনুমতি দেন তাহলে আমিও একদিন আপনাদের সাথে যোগ দিয়ে শান্তির বার্তা বিতরণ করব। প্রতিশ্রুতি অনুসারে মোবাল্লেক সাহেব লিখছেন তিনি একদিন আমাদের স্টলে আসার সকাল 10টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত তিনি বৌদ্ধ হওয়া সত্ত্বেও উচ্চস্বরে ঘোষণা করতে থাকেন যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, আর মানুষের মাঝে এভাবে ফোল্ডার বিতরণ করতে থাকেন। অনুরূপভাবে ভারতের কর্ণাটকের এক জায়গায় বুক স্টল লাগানো হয়। বুক স্টলে অমুসলিম এক বন্ধু আসে এবং পরে বলতে থাকে যে আমরা এর পূর্বে অনেক বুক স্টল দেখেছি, কিন্তু শান্তির বাণী প্রচারক, নিরাপত্তার বাণী প্রচারক আর ইসলামের সুন্দর শিক্ষা প্রচারকারী এমন মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। খুবই প্রভাবিত হন আর আমাদের বুক স্টল থেকে ক্রয় করে অনেক বই নিয়ে যান। তিনি লাক্সামবার্গের এক শহরে প্রদর্শনীর জামাতের পক্ষ থেকে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। প্রদর্শনীতে শহরের মেয়রও আমাদের স্ট্যান্ডে আসেন, বিভিন্ন বই পুস্তক দেখেন। এরপর লাক্সামবার্গ জামাতের প্রেসিডেন্ট জামাতের সংক্ষিপ্ত পরিচিতি তার সামনে তুলে ধরেন, উপহার স্বরূপ তাকে একটি বইও দেন। মেয়র তখন বলেন, আপনাদের জামাত খুব ভালো কাজ করছে, আপনাদের উচিত ইসলামের এই সুন্দর চিত্র স্বল্পতম সময়ে পৃথিবীতে প্রচার করা বা পৃথিবীর সামনে তুলে ধরা। জীবন সংগ্রামে পরাজিত এক নতুন মুসলমানের ঘটনা পেশ করছে। হল্যান্ডের আমির সাহেব লিখেছেন, একজন ডাচ মুসলমানের নাম হলো বেলাল। মুসলমানদের শোচনীয় অবস্থায় সত্যি তিনি নিরাশ। একবার নিজের সন্তানের জন্য উপহার ক্রয় করার জন্য বাজারে যান। পথে একটা বুক স্টলে দাঁড়ান। এটি জামাতে আহমদিয়ার বুক স্টল ছিল। জামাতের ছাপা কোরআন শরীফ প্রথমবার দেখেছেন। স্টলে উপস্থিত আহমদি খাদেমের সাথে কথা বলেন, জামাতের কিছু বই পুস্তক সাথে ঘরে নিয়ে যান। কিছুদিন পর যখন তার সাথে আবার যোগাযোগ হয়, তিনি বলেন, আমি আহমদিয়া মুসলিম জামাতের শিক্ষায় অভিভূত। আমি সানন্দে আমার সুন্নি মুসলমান বন্ধুদের কাছে জামাতে আহমদিয়ার কথা উল্লেখ করলাম এবং বললাম যে আমার কাছে জামাতে আহমদিয়ার বই পুস্তকও আছে। এতে তারা খেপে যায় এবং ঝগড়া বিবাদ আরম্ভ করে। তিনি বলেন, আমার স্ত্রী যে মরক্কান, সেও রাগান্বিত হয়। ঘরে আহমদিয়তের কথা উল্লেখ করা
কঠিন হয়ে যায়। যাই হোক, তিনি বলেন, আমি সিদ্ধান্ত করি যে গোপনে আহমদিয়ত সম্পর্কে গবেষণা করব। আল্লাহ তাআলা পুনরায় এই যুবকের সাথে আমার সাক্ষাতের সুযোগ সৃষ্টি করেন, যার সাথে বুক স্টলে দেখা হয়েছিল। সে আমাকে হল্যান্ডের জলসা সালানে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। আমি 2 দিন জলসায় উপস্থিত ছিলাম। আর এই সময়ের ভিতর ইউটিউবে ডাচ ভাষায় কিছু ভিডিও দেখার সুযোগ হয়। এই কারণে আমার অনেক লাভ হয়, বরং আমার স্ত্রীও সেসব ভিডিও দেখে আহমদিয়ত সম্পর্কে মতামত পরিবর্তন করেন। এভাবে আল্লাহ তাআলা আমার সামনে আহমদিয়তের সত্যতা প্রকাশ করেন এবং আমি বয়াত করার সৌভাগ্য লাভ করি। এখন আমি জামাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নত অনুভব করি। পূর্বে যে অশান্তি ছিল মানসিক, তাও দূরীভূত হচ্ছে। এরপর মুসলিমদের উপর কোরআনের শিক্ষার কিভাবে প্রভাব পড়ে তা দেখুন। কানাডা থেকে আমাদের একজন দায়ী আল্লাহ বন্ধু লিখেছেন যে তবলিগি বুক স্টলের ব্যবস্থা করে কানাডিয়ান ইংরেজ স্বামী স্ত্রী আমাদের অনুষ্ঠানে আসেন। কোরআন শরীফ দেখে বলেন যে আমাকে বলুন এই গ্রন্থের বিশেষত্ব কি। তিনি বলেন কোরআনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরি। এরপর সেই ব্যক্তি অর্থাৎ পুরুষ কোরআন ক্রয় করতে যাচ্ছিলেন, কিন্তু তার স্ত্রী ছিলেন কট্টর খ্রিস্টান। তিনি নাছোড় মনোবৃত্তি প্রদর্শন করেন যে কোরআন ক্রয় করা যাবে না। যাই হোক, আমি বললাম যে আমার স্ত্রীকে কোরআনের এমন কোনো কথা বলুন যা শুনে সে কোরআন ক্রয় করতে প্রস্তুত হয়ে যান। নিজে ক্রয় করতে চাইতেন, কিন্তু ঘরে ঝগড়া হওয়ার আশঙ্কায় তিনি অপেক্ষা করছিলেন। এই আহমদি বলেন যে আমি বললাম কোরআনে একটি সূরা রয়েছে যাতে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা হযরত মরিয়মের কথা উল্লেখ আছে, আর সম্পর্কে এমন সুন্দর বিশদ আলোচনা রয়েছে যা বাইবেলে খুঁজে পাবেন না। এরপর সেই আয়াতটি খুলে তার সামনে রেখে দেয়। অনুবাদ ছিল। তার স্ত্রী পড়া আরম্ভ করেন। কিছুক্ষণ পড়ার পর বলেন যে সত্যি এটি আকর্ষণীয় একটি গ্রন্থ। আমরা তো প্রচার মাধ্যমে এটাই পড়েছিলাম, প্রচার মাধ্যম আমাদেরকে এটাই বলেছে বা পত্রিকা এটাই বলেছে যে কোরআন ঘৃণায় পরিপূর্ণ, কিন্তু এতে তো ঈসা এবং তার মায়ের বড় ভালোবাসার সাথে উল্লেখ রয়েছে। তিনি কোরআন ক্রয় করেন। কয়েক সপ্তাহ পর পুনরায় আমাদের স্টলের পাশ দিয়ে যাওয়ার সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে আমরা কোরআন পড়েছি। প্রচার মাধ্যমে ইসলাম এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ঘৃণা ছড়ানো হচ্ছে কোরআন পড়লে বা কোরআনকে ভাষা দৃষ্টিতেও যদি দেখে, তাহলে তার সব ভুল ধারণার সুরাহা হয়ে যেতে পারে। তিনি বলেন আমি আমার বন্ধুদের কোরআন পড়তে বলি, তা অনেক খ্রিস্টান বন্ধু রয়েছেন, তাদেরকেও কোরআন পড়তে বলি। বেরিনে একটা বুক স্টলের সময় এক সরকারি স্কুলের শিক্ষক আসেন। জামাতের প্রেম, প্রীতি এবং শান্তির শিক্ষা যখন বললেন যে আমাদের স্কুলের ছাত্রদের জন্য বই পুস্তক দিন। আমি চাই তারাও যেন পড়ে আর সমাজ যেন শান্তি এবং ভালোবাসায় ভরে যায়। শান্তি এবং ভালোবাসায় পরিপূর্ণ করার জন্য সমাজের প্রয়োজন জামাত আহমদিয়ার বই পুস্তকের। তিনি বই পুস্তক নিয়ে যান, ছাত্রদেরকে দেন। পরে স্কুলে কিছু ছাত্ররাও আসে, তারা বলে যে তারা শিক্ষকের কাছে জামাতের বই পুস্তক পেয়েছে। নেক প্রকৃতির মুসলমানদের উপর জামাতে আহমদিয়ার ব্যবস্থাপনা, যা ইসলামী ব্যবস্থাপনা, তা দেখে ইতিবাচক প্রভাব পড়ার এটি তাদের জন্য সত্য গ্রহণের সুযোগ নিয়ে আসে। বুর্কিনা ফাসোর মুরব্বী সাহেব বলছেন যে একটি জায়গার নাম হলো সিলাওয়াবো, সেখানে তবলিগের জন্য যান। মানুষ স্বাগত জানিয়েছে। পুরুষ মহিলারা তবলিগ শোনার জন্য সমবেত হয়। রাতের 2টো পর্যন্ত প্রশ্নোত্তর অধিবেশন চলতে থাকে। তিনি বলেন অবশেষে আমি বললাম আমাদের জামাত এক হাতে সমবেত, আমাদের চাঁদারও একটা ব্যবস্থাপনা রয়েছে যা বিশ্বরূপ নিয়েছে। জামাতের বাইতুল মাল রয়েছে, খলিফা ওয়াক্তের তত্ত্বাবধানে কাজ করছে। একই বাইতুল মালে চাঁদা জমা হয় আর সেখান থেকেই তা
খরচ করা হয়। তিনি বলেন সকালে নামাজের পর জাকারিয়া সাহেব নামে এক বন্ধু আসেন। তিনি বলেন যে আমি কিছুদিন পূর্বে একটি স্বপ্ন দেখেছিলাম যে আমি চাঁদা দিচ্ছি, আর একটি আওয়াজ আসছে যে চাঁদা এমন ইসলামী দলকে দাও যাদের বাইতুল মাল থাকবে। আমি দীর্ঘদিন ধরে সেই ইসলামী দল তালাশ করছিলাম, কিন্তু রাতে মুরব্বী সাহেব যখন আমাদের আর্থিক ব্যবস্থা সম্পর্কে বলেন, সেই শব্দগুলোর অর্থ স্পষ্ট হয়ে যায় আমার সামনে যা স্বপ্নে শুনেছিলাম। তিনি তখনই 10,000 ফ্রাঙ্ক সিফা দেন। রশিদ বুকও ছিল। আমাদের মুরব্বী সাহেব লিখছেন যে তখনই রশিদ বুক বের করে রশিদ কেটে তার হাতে দেই। মানুষ যখন এই স্বপ্ন সম্পর্কে শুনে, এটি দেখলো যে রীতিমতো চাঁদার একটা রশিদ বই আছে যাতে পুরো রেকর্ড রাখা হয়, তারা প্রভাবিত হয়। আল্লাহ তাআলার ফজলে এরপর এই গ্রামে 282 ব্যক্তি আহমদিয়ত গ্রহণ করে। এরা সবাই চাঁদার ব্যবস্থাপনার অংশ। দক্ষিণ আমেরিকার একটি দেশের নাম হলো গুয়েটেমালা। সেখানে ফ্লায়ার বিতরণের সময়, লিফলেট বিতরণের সময় ইউসুফ নামের এক যুবকের সাথে যোগাযোগ হয়। তিনি মিশন হাউসে আসেন, আহমদিয়ত গ্রহণ করেন। কিছুদিন পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আহমদী মসজিদে গিয়ে আন্তরিক প্রশান্তি পায়নি। মানুষ পরস্পরের প্রতি সেখানে হিংসায় বিদ্বেষ রাখে। একদিন দোয়া করে শোয়ার পর স্বপ্নে এক বুজুর্গকে দেখি, যার চেহারা ছিল আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। একটি রাস্তা যা ছাইয়ে ভরা, সেই বুজুর্গ আমার সামনে হাঁটেন আর ইঙ্গিত করেন যে আমার পেছনে আসো। সেই বুজুর্গের হাঁটতেই পথ পরিষ্কার হয়ে যায়, ছাইযুক্ত পথ পরিষ্কার হয়ে যায়। স্বপ্নে শুধু এই কথাই আমি বুঝতে পারি যে এই শিক্ষা আগামীকাল পর্যন্ত স্মরণ রাখো। পরবর্তী দিন আপনাদেরকে ইসলাম আহমদিয়তের বাণী মানুষের মাঝে প্রচার করতে দেখেছি, আমি পড়েছি। মনে হলো যে এটি প্রকৃত ইসলাম। আমি রীতিমতো বয়াতের উদ্দেশ্যে ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য অবগত হয়ে এখানে এসেছি। হযরত মসিহ মউদের ছবি দেখানোর পর তিনি বলেন, ইনি সেই পুণ্যাত্মা যিনি তাকে স্বপ্নে পথ দেখাচ্ছিলেন। আল্লাহ তাআলার ফজলে বা আল্লাহর কৃপায় একথা তার ঈমান বৃদ্ধি করে। ফ্রান্সের আমির সাহেব লিখছেন, একজন নতুন বয়াতকারী বন্ধুর নাম হলো কামাল সাহেব। তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে আমি প্রথাগত মুসলমান চলে আসছিলাম। আলেমদের পক্ষ থেকে কোরআনের যে সমস্ত ব্যাখ্যা করা হয় তাতে আমার মনে শান্তি ছিল না। আমি দুই চরম পরিস্থিতির মাঝে জীবনযাপন করছিলাম। একদিকে সেটি যার উপর আমার ঈমান ছিল, অপরদিকে আমার মন মস্তিষ্ক কিছু কথাকে প্রত্যাখ্যান করছিল, দলিল এবং যুক্তির সন্ধানে ছিল। আমি একটা অস্বস্তিকর অবস্থার মাঝে জীবনযাপন করছিলাম। হঠাৎ করে আমার অন্ধকার জীবনে এক প্রদীপ প্রজ্বলিত হয়, যা আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নতুন পথ দেখায়। একদিন আমি আমার বোনের স্বামীর সাথে কোনো ধর্মীয় বিষয়ে আলোচনা করছিলাম। তিনি জামাত আহমদিয়ার কথা উল্লেখ করেন আর আমাকে হযরত খলিফাতুল মসজিদ সানি রাদিয়াল্লাহু আনহুর তাফসীর পড়তে বলেন। আমি সেই তাফসীর যখন পড়লাম, আমি হতভম্ব হয়ে যাই যে এত সহজ সরল এবং স্বচ্ছ তাফসীর 1400 বছরে অন্য কেউ কেন লেখেনি। এরপর আমার বোনের স্বামী আমাকে এমটিএ সম্পর্কে অবহিত করেন, ইন্টারনেটের ঠিকানা দেন। আমি এতে হযরত মসিহ মউদের অনেক বই পড়েছি, বেশ কিছু অনুষ্ঠান দেখেছি। আমি মানুষকে নিষ্ঠাবান এবং যুক্তি প্রমাণ সমৃদ্ধ কথা বলতে দেখেছি যারা এই অনুষ্ঠান করত। আমার এমন মনে হলো যেন আমার হাতে ধনভাণ্ডার এসেছে, আমার আত্মা স্বাধীনতা লাভ করেছে, আমার সকল কুমন্ত্রণা দূর হয়ে যায় এবং প্রকৃত ইসলাম সম্পর্কে অবগত হয়ে এরপর তিনি বয়াত করেন। পৃথিবীর বিভিন্ন অংশে জামাতের মাধ্যমে যখন ইসলামের বাণী প্রচারিত হয়, যা প্রেম, প্রীতি, ভালোবাসা এবং শান্তির শিক্ষা, তখন নেক প্রকৃতির মানুষ তা গ্রহণ করে। আমি ফ্রান্সের ঘটনা বর্ণনা করলাম, এখন দক্ষিণ আমেরিকার ঘটনা শোনাচ্ছি। দেখুন কিভাবে তারা আহমদিয়ত গ্রহণ করেন। গুয়াটেমালার মোবাইলের ইনচার্জ বলেন যে লিফলেট বিতরণের ফলে
91 ব্যক্তি আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করে। আহমদিয়ত গ্রহণকারীদের মাঝে হলেন একজন পাদ্রী যিনি 33 বছর ধরে ক্যাথলিক চার্চ এবং 5 বছর প্রটেস্ট্যান্ট চার্চের সাথে সম্পৃক্ত ছিলেন। একইভাবে আরেক ব্যক্তি মিউনিসিপ্যালিটিতে জাজ হিসাবে কাজ করেন, তার নাম হলো ডমিঙ্গো সাহেব। জামিয়া আহমদিয়া কানাডা থেকে ডিগ্রি প্রাপ্ত ছাত্রদেরকে 1 মাসের জন্য সেখানে পাঠানো হয়। তারা গুয়েটেমালায় প্রায় লক্ষাধিক লিফলেট বা প্যামফ্লেট বিতরণ করেন, বিভিন্ন অঞ্চলে পৌঁছেন। এই বিচারক সাহেব ও জাজ সাহেব একটা ফোল্ডার পান, মিশন হাউসে আসেন, মোবাইলের ইনচার্জের সাথে 2-3 ঘন্টা ইসলাম সম্পর্কে তার কথা হয়। তিনি তথ্য সংগ্রহ করেন এবং তার উপর ভালো প্রভাব পড়ে। 200-300 ফোল্ডার সাথে নিয়ে যান, বলেন যে আমি নিজ অঞ্চলে বিতরণ করব। কিছুদিন পর নিজ এলাকার 7 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে আসেন। 10 দিন মিশন হাউসে আমাদের অবস্থান করেন। ইসলাম এবং খ্রিস্ট ধর্মের তুলনা, তৃত্ববাদ এবং প্রায়শ্চিত্তবাদের বিষয়টি আলোচনাধীন আসে। একই সাথে ইসলামী শিক্ষার সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে অবহিত করে জামাত আহমদিয়ার পরিচিতি তুলে ধরা হয়। আল্লাহ তাআলার ফজল লেভিঙ্গো সাহেব এবং তার স্ত্রী বয়স ফর্ম পূরণ করেন, আহমদিয়ত গ্রহণ করেন, নিজ অঞ্চলে গিয়ে ইসলাম আহমদিয়তের প্রচার আরম্ভ করেন। নিজ অঞ্চলে তবলিগি অনুষ্ঠানের ব্যবস্থা করেন তিনি জুলাই মাসে। মুরব্বী সাহেব বলেন, আমি সেখানে যখন পৌঁছলাম দেখলাম যে স্কুলের হলে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। আশপাশের গ্রামের লোকদেরকে আমন্ত্রণ জানানো হয়। বিস্তারিত ইসলামী শিক্ষা বিশদভাবে সেখানে বর্ণনা করা হয়। আহমদিয়তের প্রচার বা তবলিগ করা হয়। গুয়েটেমালার আহমদিরা তাদের আহমদিয়ত গ্রহণের ঘটনাবলী শোনান। প্রশ্নোত্তর অধিবেশন হয়। এই অনুষ্ঠান 7 ঘন্টা স্থায়ী হয়। অধিবেশনের সমাপ্তির পূর্বে উপস্থিত সকলেই ইসলাম গ্রহণের কথা ঘোষণা করে, যাদের সংখ্যা ছিল 89। নরনারী সবাই অন্তর্ভুক্ত এতে। সুইজারল্যান্ডের এক ব্যক্তি লিখেছেন, আপনাদের ফ্লায়ার বা লিফলেট আমার খুব ভালো লেগেছে। আপনারা যে কাজ করছেন এটি ঝড়ার ঋতুকে বসন্তে পরিবর্তনের নামান্তর। কোনো সময় অবশ্যই বসন্ত আসবে, এটি আহমদীদের দৃষ্টিভঙ্গি। আরেকজন সুইস অধিবাসী বলেছেন, আমার লেটার বক্সে যে লিফলেট দেয়া হয়েছে এর বিষয়বস্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন থেকে আমার বাসনা চলে আসছে যে হায় মুসলমানদের মাঝে যদি এমন কেউ হতো যারা এভাবে শান্তির অভিযান পরিচালনা করতো। আপনারা আমার বাসনা পূর্ণ করেছেন। সুইজারল্যান্ডের মোবাইল সাহেব লিখছেন, জেরিখে একটি গির্জার বা একটি চার্চের এক ব্যক্তির নাম হলো জ্যাকব সাহেব, জামাতের সেবার ভূয়সী প্রশংসাকারী, জামাতকে পছন্দ করেন। এই চার্চ জামাতের মোটো ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয় কে অবলম্বন করেছে। আর 33 বছরের 2015 সনের 33তম সপ্তাহ এই উদ্দেশ্য উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্যে তারা যে তথ্যবহুল লিফলেট ছেপেছে তাতে খুব সুন্দরভাবে জামাতে আহমদিয়ার কথা উল্লেখ করেছেন এবং লিখেছেন, জামাতে আহমদিয়ার 2টো মৌলিক নীতি রয়েছে। একটি হলো এই বাক্য, অর্থাৎ ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারো প্রতি নয়। দ্বিতীয় বাক্য হলো ধর্মে কোনো জোর জবরদস্তির সুযোগ নেই। আহমদিয়া মুসলিম জামাত এই 2টো নীতি, ইনি বলছেন জামাতে আহমদিয়ার এই 2টো নীতি অনুসরণের ফলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সুইজারল্যান্ডে ইসলামের বিরুদ্ধে অনেক অপপ্রচার রয়েছে, কিন্তু সেখানে আল্লাহর ফজলে এখন মানুষকে খোদা তাআলা স্বয়ং দাঁড় করাচ্ছেন। এভাবে ইতিবাচক বা অনুকূল বাতাস বইছে। ইসলামী শিক্ষার জন্য অমুসলিমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কঙ্গো কিনশাসা সে সম্পর্কে মোবালেক লেখেন যে আমাদের রেডিও অনুষ্ঠান শুনে অর্থোডক্স চার্চের এক পাদ্রী বলেন,
আমি আপনাদের তবলিগের ধরন ও রীতি এবং ইসলামের শিক্ষায় সত্যিই অভিভূত। আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সর্বপ্রথম নিজ ছেলেকে ইসলাম আহমদিয়তভুক্ত করব। তার ছেলে স্থানীয় ভাবে আহমদিয়ত গ্রহণ করেছেন এবং ইসলাম ভুক্ত হয়েছেন। কঙ্গোর বন্দনো থেকে একজন মুরব্বী লিখেছেন যে রেডিও বন্দনো FM এর ডাইরেক্টর জামাতে আহমদিয়ার রেডিওতে প্রচারিত অনুষ্ঠানমালা সম্পর্কে বলেছেন যে আমাদের রেডিওতে খ্রিস্টান পাদ্রীরাও তবলিগ করে, কিন্তু জামাতে আহমদিয়ার তবলিগের রীতি সম্পূর্ণ অভিনব। আপনাদের অনুষ্ঠানে কারো উপর কাদা ছোড়া হয় না। আপনারা ইসলামী শিক্ষার সৌন্দর্য নিয়ে আলোচনা করেন, মানুষকে সমাজের কল্যাণকর অংশে পরিণত করার শিক্ষা দিয়ে থাকে। নাইজেরিয়ার এক মুসলমান শিক্ষক বলছেন, আপনাদের পুরো জামাতে শান্তিপূর্ণ ইসলামী শিক্ষার সুন্দর বৈশিষ্ট্যাবলী রয়েছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে আপনাদের মিলিত করে। আল্লাহ তাআলা ইসলামের অনুকূলে আপনাদের খলিফার দোয়া কবুল করুন বা গ্রহণ করুন। বেনিন থেকে আমাদের মুরব্বী সাহেব লিখছেন, এক মসজিদের উদ্বোধনের সময় দসুর কিং ও বাদশাহ সেখানে এসেছেন। তিনি বলেন, আমি সবাইকে বলবো যে আহমদী হয়ে যাও, এরাই সত্য মানুষ। আর ও ভাষার এক কবি, স্থানীয় ভাষা, তিনি এই উপলক্ষে একটা কবিতাও শুনিয়েছেন। এর অর্থ হলো, মানুষের রোপিত চারা যদি পানি না পায় তাহলে মরে যায়, কিন্তু খোদার রোপিত চারা এর মুখাপেক্ষী নয়। আহমদিয়ত খোদার রোপিত চারা, আর এই মসজিদের নির্মাণ এর সরব প্রমাণ। আর আমার ঘরে মসজিদের কাছে অবস্থিত, তাই ইবাদতের জন্য আমি কেন দূরের গির্জায় যাব, মসজিদে কেন যাব না? সুতরাং এই চারা ইসলামের চারা, আল্লাহর রোপিত চারা। এই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এতে পানি সেচনের জন্য তিনি মসিহে মউদকে পাঠিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ ধারা থেকে অংশ পেয়ে বাইরের কল্যাণে আল্লাহ তাআলা এতে পানি সেচন করবেন। আধ্যাত্মিকভাবে যে পানির প্রয়োজন হয় তাও খোদাশীয় প্রতিশ্রুতি অনুসারে সরবরাহ করেছেন, ভবিষ্যতেও করা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর সব সময় এই চারা ইনশাআল্লাহ চিরকাল সবুজ সতেজ থাকবে। পৃথিবীবাসীকে খোদার সন্তুষ্টির পথে পরিচালনার জন্য শান্তি এবং ভালোবাসার প্রসার সংক্রান্ত কিছু ঘটনা আপনাদের শুনিয়েছি। সহস্র সহস্র ঘটনা মধ্য থেকে নিয়েছি যা আমাদের ইমানের দৃঢ়তার জন্য সামনে আসে। আল্লাহ তাআলা কিভাবে মানুষের বক্ষ উন্মোচিত করেন, কিভাবে অমুসলিমদের মুখ থেকে আমাদের পক্ষে কথা বের করেন। দেখুন, কেউ আফ্রিকাবাসী, কেউ আরববাসী, কেউ ইউরোপের, কেউ দক্ষিণ আফ্রিকার সাথে সম্পর্ক রাখে, কিন্তু সবার উপর সমান প্রভাব পড়ে। এর কারণ হলো বিশ্ব শিক্ষা একটি, তা হলো ইসলামী শিক্ষা। সকল পরায়ণ ব্যক্তি তাৎক্ষণিকভাবে ইসলাম গ্রহণ করুক বা না করুক, কিন্তু এই কথা স্বীকার করতে বাধ্য যে ইসলামই পৃথিবীর শান্তির একমাত্র নিশ্চয়তা দিতে পারে। কোনো ন্যায়পরায়ণ ব্যক্তি স্বার্থপর মুসলমান নেতা বা দুষ্কৃতকারী শ্রেণীর অপকর্মকে ইসলামী শিক্ষার অংশ মনে করে না। এটি সেই বলবে যার ভিতর ন্যায় নীতির অভাব রয়েছে। ইসলাম বিরোধী শক্তি ইসলাম সম্পর্কে যতই নেতিবাচক প্রচার প্রসার করুক না কেন, ইসলাম এই পৃথিবীকে খোদার নৈকট্য লাভের পথ দেখাবে আর শান্তি এবং নিরাপত্তার বিধান এবং ব্যবস্থা করবে। আজ নয়তো কাল অবশ্যই পৃথিবীকে এই কথা মানতে হবে যে ইসলামই পৃথিবীর শান্তি এবং নিশ্চয়তা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই সাফল্য বা সফলতার অংশ হতে পারি এবং খোদার ফজল কৃপা রাজিকে বহুগুণ বর্ধিত আকারে দেখে আপনি যদি কর্মকে
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر